এসেনদের সঞ্চারপথের 12 নম্বর অঙ্কটা একটু দেখো। 12 নম্বর অঙ্কটা বলছে কোনো বিন্দু এমনভাবে চলমান যে ওই বিন্দু থেকে a,0 এবং -a,0 বিন্দু দুটির দূরত্বের বর্গ সমষ্টি 2b² সমান হয়। তাহলে বিন্দুটির সঞ্চারপথ নির্ণয় করো। তারপরে বলেছে a=b হলে ওই সঞ্চারপথ কী হবে। তার মানে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যে ওই পয়েন্ট থেকে a,0 আর -a,0 এই দুটো পয়েন্টের ডিস্টেন্সের স্কোয়ারের সাম, হ্যাঁ, এসইউএম সাম মানে যোগফল কার সঙ্গে সমান হবে না 2b² সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে 2b² সঙ্গে সমান যদি হয় তাহলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ধরি বিন্দুটি h, k, হ্যাঁ, যেটা আমরা ধরে থাকি চলমান বিন্দুটা হলো h, k। এবার দেখা যাক এইচ কে থেকে a0 দূরত্ব কত হবে। h - এর হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার, এটা হচ্ছে দূরত্ব এইচ কে থেকে a, 0। আর এইচ কে থেকে -a,0 দূরত্ব কী হবে, h প্লাস এর হোল স্কোয়ার প্লাস k - 0 তার হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তার রুট ওভার। এবার কি বলেছে, এবার বলেছে বিন্দু দুটির দূরত্বের বর্গ সমষ্টি, দূরত্বের বর্গ করলাম, দূরত্ব দুটোর বর্গ করলাম, নিয়ে তাদের সমষ্টি মানে প্লাস, ঠিক আছে, মানে সাম ইকুয়াল টু বলেছে 2b², এটা বলা আছে, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশান। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো রুটের মধ্যে আবার স্কোয়ার দিয়ে দিয়েছি, তাহলে শুধু ভেতরটা পড়ে থাকবে। রুটের ভেতর যেটা থাকবে সেটাই এখানে লিখব। তাহলে h - এর হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার মানে k² প্লাস এখানেও সেই একই জিনিস h প্লাস এর হোল স্কোয়ার প্লাস k², ঠিক আছে, ইকুয়াল টু 2b²। এবার দেখো h প্লাস এর হোল স্কোয়ার প্লাস h - এর হোল স্কোয়ার, ফর্মুলাও ভাঙতে পারো, আবার ডাইরেক্ট একটা ফর্মুলা লিখতে পারো যে h প্লাস এর হোল স্কোয়ার প্লাস h - এর হোল স্কোয়ার, সেটার জায়গায় 2 × h² প্লাস a²। a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a - বির হোল স্কোয়ার মানে 2 × a² প্লাস মানে 2 × a² প্লাস b², সেটা আমি ইউজ করেছি, প্লাস 2k², ঠিক আছে, k² প্লাস k² 2k² ইকুয়াল টু 2b²। ক্লিয়ার? এবার সব জায়গা থেকে 2টা কেটে দেওয়া যাবে, তাহলে h² প্লাস a² প্লাস k² ইকুয়াল টু b², 2টা কেটে দিলাম, তাহলে h² প্লাস k² ইকুয়াল টু b² মাইনাস a²। ক্লিয়ার? এটিকে নিয়ে গেলাম, তাহলে এটাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। এবার h কে জায়গায় আমরা কী করবো, xy বসিয়ে দেবো, h এর জায়গায় x বসাবো, k এর জায়গায় y, x² প্লাস y² ইকুয়াল টু b² মাইনাস a²। আচ্ছা, এবার এটা তো ফার্স্ট কোশ্চেনটা বেরিয়ে গেল, বিন্দুটির সঞ্চারপথ নির্ণয় করো এটা। এবার বলেছি a = b হলে ওই সঞ্চারপথ কী হবে। তাহলে এবার যদি a = b হয়ে যায়, তাহলে a এর জায়গায় b বসালে কী হচ্ছে দেখো, x² প্লাস y² ইকুয়াল টু b² মাইনাস b², ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে x² প্লাস y² ইকুয়াল টু 0। এটা আচ্ছা, আগে যেটা বেরিয়েছিল এটা যে x² প্লাস y², এই যে এইটা, এটা যেটা বেরিয়েছিল সেটা কিন্তু একটা সার্কেলের ইকুয়েশান, আমরা পরে পড়ব সেটা। আর এটাও একটা সার্কেলের ইকুয়েশান, কিন্তু এখানে এটাকে আমরা কি বলবো, যে বিন্দু বৃত্ত। কারণ এখানে রেডিয়াসটা 0 আছে, তাই জন্য এটাকে আমরা বিন্দু বৃত্ত বলবো, ঠিক আছে, পয়েন্ট সার্কেল যার রেডিয়াস নেই, 0, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু বি হলে সঞ্চারপথটি একটি বিন্দুকে প্রকাশ করবে, ঠিক আছে। এই যে x² প্লাস y² ইকুয়াল টু 0, আর আগেরটা হয়েছিল x² প্লাস y² ইকুয়াল টু b² মাইনাস a²। এই এখানে এটাকে আমরা এরকমভাবে যদি লিখি যে x² প্লাস y² ইকুয়াল টু রুটের মধ্যে b² মাইনাস a² এর হোল স্কোয়ার। সেক্ষেত্রে এই যে রুটের মধ্যে যেটা লিখলাম, b² মাইনাস a² রুট ওভার, এটাই হচ্ছে এই যে বৃত্তটা বা সার্কেলটা তার রেডিয়াস, এই রুট ওভার b² মাইনাস a²। তোমরা পরে পড়বে যে x² প্লাস y² ইকুয়াল টু a², এই যে ফর্মটা, এটা একটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করে, যার মূল বিন্দুতে হচ্ছে কেন্দ্রটা, কেন্দ্র হচ্ছে অরিজিন, সেটা হচ্ছে মূল বিন্দুতে, ঠিক আছে, আর ব্যাসার্ধ হচ্ছে এ।
এখানে এর জায়গায় দেখো আছে √/b² - a², তারপরে স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে এখানে এটাকে 0² ভাবতে পারি, x² + y² = 0²। তাহলে 0 হচ্ছে ব্যাসার্ধ, তার মানে বিন্দুবৃত্ত, যেখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 0। ঠিক আছে, 12 অঙ্কটা হয়ে গেল। 13 অঙ্কটা বলছে এমন একটা বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো যা 2, -7 এবং -4, 3 বিন্দু দুটোর সঙ্গে 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তো ধরি বিন্দুটা h, কে, ধরি গতিশীল বিন্দুটা। ঠিক আছে, গতিশীল বিন্দুটি স্থানাঙ্ক হবে h, k। এবার h, k বলেছে এটা একটা বিন্দু, 2, -7 এটা একটা বিন্দু, আর -4, 3 এটা একটা বিন্দু। এই তিনটে বিন্দু মিলিয়ে একটা ত্রিভুজ তৈরি হবে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 21 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো, এটাকে আমি x1 y1 ভাবছি, এটাকে x2 y2, এটা x3 y3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ মডের মধ্যে x1 y2 - y3 1 2 3, তারপরে 2 3 1 2 3 1 প্লাস 3 1 2 এর মড। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবার দেখে দেখে মান বসিয়ে দিচ্ছি, =21 লিখে দেবো। তাহলে এটা হাফ মডের মধ্যে x1 হচ্ছে এখানে h, y2 কত, y2 হচ্ছে -7 y3, তাহলে -3, y3 এখানে 3 দেখা যাচ্ছে, প্লাস x2 কত আছে, x2 হচ্ছে 2, y3 কত 3, আচ্ছা y1 কত k, তাহলে -k লিখলাম, প্লাস x3 হচ্ছে -4, ব্র্যাকেটে y1 - y2, y1 হচ্ছে k -y2 -a তাহলে এখানে +7 হয়ে গেল। এটা ইকুয়াল টু আমি বলতে পারি এটা কত 21 বলা আছে। হ্যাঁ, 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে 21 দুগুণে 42 করে দিতে পারি এটাকে। আর এখানটা আমার কত আসছে দেখা যাক, -10h মডের মধ্যে, আর এখানে +6 -2k, এটা -4k, আর এখানে -28 ইকুয়াল টু 2 দিয়ে গুণ করব, তাহলে 21 দুগুণে 42। বা এবার এটা একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক, -10h মাইনাস এটা কত হচ্ছে 6k, আর এখানে মাইনাস এটা হয়ে যাচ্ছে 22, তাই তো, ইকুয়াল টু 42। আচ্ছা 2 কমন নিয়ে কেটে দেওয়া যায়, 2 যদি কমন নিয়ে কেটে দিই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, -5h -3k -11 মড ইকুয়াল টু 21। ঠিক আছে, তাহলে বা এখানে আবার মাইনাসটা কমন নেওয়া যায় মডের ভেতর, মাইনাসটা কমন নিলে 5h + 3k + 11 মড ইকুয়াল টু 21। তাহলে মডের ভেতর যদি মাইনাস এরকম লেখা থাকে, তাহলে সেটাকে আমরা এ লিখতে পারি, বা মডের ভেতরই এ লিখতে পারি, একই ব্যাপার এটা। তাহলে সেক্ষেত্রে আমি এখানে মাইনাসটাকে তুলে দিতে পারি। তাহলে পরের লাইনে আমি মডের ভেতর 5h + 3k + 11 এরকম লিখলাম। এবার এখান থেকে মডটাকে আমি মুক্ত করতে পারি, কারণ দেখো যদি ধরো আমার এখানে লেখা থাকে যে মড এ ইকুয়াল টু ধরো এসছে 2, তো এটার মানেটা কি, এটার মানে এর ভ্যালুটা যদি আমি 2 বসাই, মানে এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে সেটা 2, ঠিক কথা। ঠিক আছে, এবার এর ভ্যালুটা যদি -2 বসিয়ে দিই, হ্যাঁ এরকম, তাহলেও কিন্তু 2ই হবে, কারণ -2 এর মড মানে 2। তাহলে সেক্ষেত্রে এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা 2 একটা -2। তাহলে এক্ষেত্রে আমি এইটাকে লিখতেই পারি মড তুলতে গিয়ে, যে 5h + 3k + 11 ইকুয়াল টু 21, মানে এটা যদি 21 হয় তাহলে মড অফ 21 মানে 21 লেখা যায়। ঠিক আছে, আর আরেকটা কী লিখতে পারি, যে 5h + 3k + 11 ইকুয়াল টু -21, এখানে -21 যদি বসাই তার মড 21ই হবে। ঠিক আছে, তাহলে এইটা এবার x আর y বসিয়ে দেবো, তাহলে এখানে h এর জায়গায় x বসাবো, তো 5x + 3y + 11 ইকুয়াল টু 21 একটা, আর একটা কত আসছে 5x
প্লাস 3y প্লাস 11 ইকুয়াল টু -21। তাহলে আমরা প্লাস মাইনাস 21 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথ নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, 14 অঙ্কটাই যাই। 14 এখানে কি বলেছে, একটা গতিশীল বিন্দু 2,-1 ও 3,4 বিন্দু দুটোর সঙ্গে সমরেখ, তার মানে একই রেখার উপর অবস্থিত। 2,-1 আছে, 3,4 আছে, এখানে একটা বিন্দু ধরলাম h, k। তাহলে একই লাইনে আছে, তার মানে কি হবে, তার মানে এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে তার এরিয়াটা 0 হবে। সেইভাবে ভাবতে পারি, যেহেতু সমরেখ বলা আছে। তাহলে একই রকমভাবে আগের অঙ্কটার মতো এই ফর্মুলায় ফেলি। এটা x1 y1 ভাবি, এটাকে x1 y1, এটাকে x2 y2, এটা x3 y3। তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ, আরেকবার লিখে নিচ্ছি, x1 y2 মাইনাস y3 প্লাস 2 3 1 প্লাস 3 1 2। ক্লিয়ার? তাহলে এইটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। এটা তাহলে হাফ x1 এর জায়গায় h, y2 মাইনাস y3, y2টা কত আছে, y2 আছে -1, আর y3 কত 4, তাহলে -4 প্লাস x2 হচ্ছে 2, y3 কত 4, মাইনাস y1 মানে মাইনাস k, প্লাস xc হচ্ছে 3, y1 কত আছে, y1 হচ্ছে k, মাইনাস y2টা কত -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 এর মড। এটা হচ্ছে এরিয়া বেরোলো। এই তিনটি বিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি 0 হবে, কারণ যেহেতু কোলিনিয়ার, তিনটে পয়েন্ট কোলিনিয়ার বলে। তাহলে এখানে 2টা 0-র সঙ্গে মাল্টিপ্লাই হলে 0ই হয়ে যাবে। তাহলে এখানে মডের মধ্যে এটা কত আসছে, -5h, এটা আসছে 8 - 2k, এটা 3k প্লাস 3 মডের মধ্যে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এটাও আসছে, দেখা যাক কত আসছে মডের মধ্যে, -5h প্লাস k প্লাস 11 ইকুয়াল টু 0। তার মানে আমরা এটা বলতে পারি যে k -5h প্লাস 11 এটা ইকুয়াল টু 0, কারণ এখানে যেহেতু 0 আছে, তাহলে এটা যদি আমি 0 বলি, তাহলে মডের মধ্যে 0 ইকুয়াল টু 0 বলতে পারি। আর তো এখানে কিছু বলার নেই, এটাই একমাত্র স্যাটিসফাই করছে। তাহলে যদি এখানে নাম্বার থাকতো তাহলে আবার এখানে এটা প্লাস আর মাইনাস ধরে আগের মতো করতাম, যেহেতু 0 তাহলে 0 ছাড়া আর কিছু হবে না এখানে। ঠিক আছে, তাহলে k -5h প্লাস 11 ইকুয়াল টু 0। এবার এইচের জায়গায় x আর k এর জায়গায় y বসিয়ে দেবো। তাহলে y -5x প্লাস 11 ইকুয়াল টু 0, বা 5x মাইনাস y ইকুয়াল টু 11 লেখা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো আমাদের 14 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটায় যাই। 15 নম্বর অঙ্কটা বলেছে 2a, 2b এবং 2c, 2d বিন্দু দুটো থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আর বলেছে সঞ্চার পথ সমীকরণটির জ্যামিতিক পরিচিতি নির্ণয় করো। আচ্ছা, দেখা যাক তাহলে, ধরি গতিশীল বিন্দুটি h, k আগের মতোই। তাহলে এবার hk থেকে এই 2a, 2b ডিস্টেন্স, সেটা ইকুয়াল টু হবে hk থেকে 2c, 2d ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বার করা যাক, h - 2 এর হোল স্কোয়ার প্লাস k - 2b হোল স্কোয়ার। এটা হলো এই hk বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই ফর্মুলা, ইকুয়াল টু রুটের মধ্যে আবার এই বিন্দু থেকে এই বিন্দু, মানে hk বিন্দু থেকে 2c, 2d বিন্দুর দূরত্ব, h - 2c হোল স্কোয়ার প্লাস k - 2d হোল স্কোয়ার। এবার দুদিকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে রুট উঠে যাবে। একেবারে করে দিচ্ছি, ফর্মুলা ভেঙে দিচ্ছি, h স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4ah প্লাস 4a স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4bk প্লাস 4b স্কোয়ার, এটা 2b। ঠিক আছে, ইকুয়াল টু এখানে h স্কোয়ার মাইনাস 4hc প্লাস 4c স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4kd প্লাস 4d স্কোয়ার। ঠিক আছে,
এবার এইচ স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার আর কে স্কোয়ার কেটে গেল। বা এবার তাহলে সব জায়গা থেকে বোধহয় 4টাও কমন নেওয়া যাচ্ছে, দেখো 4, হ্যাঁ 4 কমন নিয়ে কেটে যাচ্ছে। তাহলে পরে থাকছে মাইনাস এ এইচ প্লাস এ স্কোয়ার মাইনাস বি কে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এইচ সি প্লাস সি স্কোয়ার মাইনাস কে ডি প্লাস ডি স্কোয়ার, এরকম পড়ে থাকছে। তাহলে এবার এদিকে সব এইচ আর কেগুলোকে নিয়ে আসা যাক একদিকে, যে কোনো একদিকে। তাহলে এটা যদি ওদিকে নিয়ে যাই, তাহলে এ এইচ মাইনাস এইচ সি প্লাস বি কে, এটা নিয়ে গেছি আর এটাকেও নিয়ে যাচ্ছি প্লাস বিকে করে মাইনাস কে ডি, এটা চলে গেল এদিকে ইকুয়াল টু, এইদিকে যদি লিখি এটাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এই দুটোকে এদিকে নিয়ে গেছি, এরকমভাবে লিখেছি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তাহলে এইচ ওদিকে গেছে, মাইনাস এইচ সি এমন ছিল, মাইনাস কে ডি এমন ছিল, আর এখানে এটাকে ওদিকে নিয়ে গেছি। তো বা এখানে আমি এইচ কমন নিতে পারি, তাহলে এ মাইনাস সি, কে কমন নিতে পারি বি মাইনাস কে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এইভাবে এটা রয়েছে। এবারে এইচ আর কে জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিই, এক্স ব্র্যাকেটে এ মাইনাস সি প্লাস ওয়াই ব্র্যাকেটে বি মাইনাস কে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এক্সের ঘাত এখানে 1 আছে, ওয়াইয়ের ঘাত 1 আছে, ধ্রুবক পদ আছে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন। এটা আমরা পড়বো পরের চ্যাপ্টারে, স্ট্রেট লাইন এটাকে। হ্যাঁ, কারণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই ফর্মে যদি কোনো আমরা ইকুয়েশান দেখি তাকে আমরা বলবো সরল রেখা বা স্ট্রেট লাইন। তো এটা এরমভাবেই আছে, দেখাই যাচ্ছে। ঠিক আছে, তো এবার বলেছি যে সঞ্চার পথ সমীকরণটির জ্যামিতিক পরিচিতি নির্ণয় করো। শুধু স্ট্রেট লাইন একদম বলে দিলে তার থেকে আরেকটু ভালো হবে। সেটা হচ্ছে দেখো এখানে দুটো পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এবার এই যে মুভেবল পয়েন্টটা, এই পয়েন্টটা যেটাকে এইচ কে ধরেছিলাম, হ্যাঁ, এই পয়েন্টটা সব সময় কী করছিল, এমনভাবে মুভ করছিল যাতে এই দুটো পয়েন্ট, মানে এটা হচ্ছে 2a, 2b, আর এই পয়েন্টটা হচ্ছে 2c, 2d, এই দুটো ফিক্সড পয়েন্ট থেকে সবসময় সেম ডিস্টেন্স রেখে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরো এই পয়েন্টে যা ডিস্টেন্স থাকছে, এই পয়েন্টে যখন এই এইচকে আছে তখন এই দুটো থেকে যে ডিস্টেন্সটা থাকবে, এটা যদি একটু এগোয় তাহলেও সেই একই ডিস্টেন্স মেনটেন করছে। মানে এই পয়েন্ট থেকে এটার যা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স সেম। এইভাবে যদি এগোয়, এইভাবে এগোলে ছবিটা এরকম দেখতে লাগবে, এরকমভাবে এগোচ্ছে। এখানে এলো তাতেও কিন্তু সেম শর্তটাকে সিদ্ধ করছে। এইভাবে যদি এগোয় তাহলে এই দুটো পয়েন্টের জয়েনিংকারী যে লেখাটা, দুটো পয়েন্টকে যদি আমরা জয়েন করে দিই তাহলে যে লাইন সেগমেন্টটা পাবো তার পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে এটা। হ্যাঁ, এটা একটা স্ট্রেট লাইনই হবে। সেটা আরও একটু ভালো করে বলতে গেলে এই দুটো পয়েন্টের জয়েনিংকারী রেখার পারপেন্ডিকুলার বাইসেক্টর যে স্ট্রেট লাইনটাকে প্রকাশ করবে সেটাই হচ্ছে এটার ইকুয়েশান। এটাই ইকুয়েশান, এইটা। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে এগোচ্ছে এই ছবিটা এরকম দেখতে পেলাম, এটা স্ট্রেট লাইনের। সেটা হচ্ছে এই দুটো পয়েন্টের লাইনের, এই দুটো পয়েন্টকে জয়েনিংকারী যে লাইন তার পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 16 অঙ্কটা দেখা যায়। বলেছে টি এর সমস্ত মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে সিটি প্লাস সি বাই টি, সিটি মাইনাস সি বাই টি। তাহলে পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো ধরি পি এর স্থানাঙ্ক, মানে গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচ কমা কে। তাহলে এইচ ইকুয়াল টু সিটি প্লাস সি বাই টি আর কে ইকুয়াল টু সিটি মাইনাস সি বাই টি, যেখানে টিটা হচ্ছে প্যারামিটার। তাহলে আমাকে এখন কি করতে হবে, টিটাকে এলিমিনেট করতে হবে যেমন করে হোক। টি এলিমিনেট করতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে দেখো, এখানে সিটি আছে, এখানে নিচে টি আছে। তাহলে এমন একটা ফর্ম আনতে হবে যাতে সিটি আর সি বাই টি বেশ যেন একটা গুণের আকারে চলে আসে, তাহলে আমি টি কাটতে পারবো। বোঝা গেছে? তাহলে সেটা করা সম্ভব তখনই যদি আমি এটাকে এ ভাবি, এটাকে বি ভাবি। তাহলে এটা এ প্লাস বি আকারে আছে, এটা এ মাইনাস বি আকারে আছে।
তাহলে আমি যদি দুটোকে বর্গ করে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হবে না, কারণ দুটোকে বর্গ করে যোগ করলে আমরা কোন ফর্মুলা পাবো, 2 ব্র্যাকেটে a² + b², এটা খেয়াল রাখতে হবে। কিন্তু আমি যদি বড় করে বিয়োগ করে দিই তাহলে কিন্তু 4ab ফর্মুলা পাবো। তাহলে 4ab, এটা a এটা b, তাহলে সঙ্গে সঙ্গে টি আর টি কাটবে, সি থেকে যাবে, c² আসবে। তাহলে আমি কি করছি, ফার্স্টে এখানে স্কোয়ার করছি, সিটি প্লাস c/t তার হোল স্কোয়ার, আর কে² করলাম, তাহলে সিটি মাইনাস c/t তার হোল স্কোয়ার হলো। এবারে আমি বড় করে যোগ করছি না, বড় করে বিয়োগ করছি, তাহলে h² মাইনাস k² যদি করি তাহলে এটা a এটা b ভাবো, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে লিখে দিচ্ছি সিটি প্লাস c/t এর হোল স্কোয়ার মাইনাস সিটি মাইনাস c/t এর হোল স্কোয়ার। তাহলে এটাকে ফর্মুলায় ফেলা যায় 4ab, 4ct ইন্টু c/t, টি কেটে গেল, তাহলে এটা 4c²। তাহলে h² মাইনাস k² ইকুয়াল টু 4c², তাহলে x², h এর জায়গায় x, k এর জায়গায় y, মাইনাস y² ইকুয়াল টু 4c²। এটাই হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে। পরে আমরা পড়বো যে এটা সমপরাবৃত্তর সমীকরণ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ x² মাইনাস y² ইকুয়াল টু 4c², ঠিক আছে। নেক্সট 17 অঙ্কটা হচ্ছে বলেছে একটি গতিশীল বিন্দুর 3,0 এবং -3,0 বিন্দু দুটি থেকে দূরত্বের সমষ্টি সর্বদা 12 একক। একটা গতিশীল বিন্দু ধরলাম যে h, k গতিশীল বিন্দুর স্থানাঙ্ক, লিখবে এইভাবে। তাহলে h থেকে এই 3,0 যে ডিস্টেন্স, আর h থেকে -3,0 এই যে বিন্দুটার যে ডিস্টেন্স, বিন্দু দুটোই থেকে বলছে দূরত্বের সমষ্টি। তাহলে দেখো h থেকে 30 ডিস্টেন্স করছি, h - 3 এর হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার, এটা। আর প্লাস সমষ্টি বলেছে এর জন্য দূরত্ব বার করে প্লাস লিখলাম। আবার h থেকে -3,0 বিন্দুর দূরত্ব, h প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 12 দেওয়া আছে, ঠিক আছে। এটাই বলেছে আমাদের এখানে। তাহলে এখান থেকে আমাকে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বার করতে হবে। তো এটা একটুখানি দেখা যাক, এখানে রুটের মধ্যে দেখো h - 3 হোল স্কোয়ার প্লাস k², আর এখানে h প্লাস 3 হোল স্কোয়ার প্লাস k² ইকুয়াল টু 12। ক্লিয়ার? এবার যদি আমরা এটাকে ডান দিকে নিয়ে গিয়ে হোল স্কোয়ার করি তাহলে বিশাল বড় হয়ে যাবে ক্যালকুলেশানটা, কারণ আবার আমাকে স্কোয়ার করতে হবে। তো আমি একটা এখানে টেকনিক অ্যাপ্লাই করছি, দেখো এখানে দেখে মাথায় আসছে সেটাই, যে দেখো আমি যদি এরকম লিখি যে h প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 লিখছি, কে - 0 হোল স্কোয়ার, ধরো এটাকে লিখলাম, ঠিক আছে। এটাকে এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, রুটের ভেতরটাকে নিয়ে মাইনাস দিয়ে আমি এইটাকে লিখছি, রুটের ভেতরটাকে লিখছি h - 3 হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার, ধরো এরকম লিখলাম। তা সেক্ষেত্রে দেখো এটা k² হচ্ছে, আমি যদি ব্র্যাকেট খুলে দিই তাহলে -k² কেটে যাবে, তোমরা লিখে দেখতে পারো, ব্র্যাকেট যদি খুলে দাও তাহলে পড়ে থাকবে h প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস h - 3 হোল স্কোয়ার, তাই না। তাহলে এটাকে আমরা ইকুয়াল টু লিখতেই পারি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4ab, তাহলে 4 ইন্টু h ইন্টু 3 লেখা যায়। এটা আমি লিখে রাখলাম, কারণ এটা যদি ব্র্যাকেট খুলি তাহলে এটাই আসে। তো এবার আমাদের সুবিধাটা কী হলো, আমরা এটাকে লিখতেই পারি যে রুটের ভেতর h প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার, এটার স্কোয়ার লিখলাম। তাহলে তো রুটকে স্কোয়ার করেছি, তাহলে শুধু এটা ভেতরটাই পড়ে থাকবে। মাইনাস এখানেও আমরা লিখতে পারি রুটের মধ্যে h - 3 হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার, ঠিক আছে, তার আবার বাইরে হোল স্কোয়ার। বোঝা গেছে আশা করি। তো ইকুয়াল টু 12h, এটা হলো। বা এবার আমি এটাকে a ভাবছি, এটাকে আমি b ভাবছি, তাহলে a² - b² ফর্মুলায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। তো সেটাই লিখছি, রুটের মধ্যে h প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস k² লিখলাম, কে - 0 হোল স্কোয়ারটাকে k² লিখছি, এটা প্লাস মানে a² - b², তাহলে a প্লাস বিটা লিখছি এখানে রুটের মধ্যে h - 3 হোল স্কোয়ার প্লাস k², তাহলে a প্লাস বি লেখা হয়ে গেল, ইন্টু a মাইনাস বি, তাই তো। এবার ইন্টু a মাইনাস বি লিখতে হবে, তাহলে a মাইনাস বি মানে হচ্ছে এটা, মানে রুটের মধ্যে
এইচ প্লাস থ্রির হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস আবার রুটের মধ্যে এইচ মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটাই লেখা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা, ইকুয়াল টু 12h যেমন আছে থাকলো। বোঝা গেছে? এটাকে ভেঙে এটা করলাম। তো এবার দেখো আমরা এখানে একটা ইউজ করতে পারছি, এখানে যে প্লাস ভ্যালুটা ওপরে দেখো লেখা আছে, এটা আমরা 12 বসিয়ে দিতে পারছি, তাহলে মাইনাস ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি শুধু মাইনাস এই ভ্যালুটা বার করছি, কারণ এটাই ভ্যালুটা জানি আমি ওপরে 12, তাই 12 দিয়ে ডিভাইড করে দিলে এটা এইচ হয়ে যাবে। তাহলে আমি এটা লিখছি রুটের মধ্যে দেখো এইচ প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আবার রুটের মধ্যে এইচ মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 12h বাই 12, কারণ এটা 12, এটা নেমে যাচ্ছে নিচে এর নিচে, তাহলে 12 কেটে যাবে, শুধু এইচ হয়ে গেল। তাহলে এটা আমরা একটা সুবিধা পেয়ে গেলাম, তাই তো, যে আমি এখানে আর একটা নতুন সমীকরণ তৈরি করতে পারলাম। এটা একটা ছিলই, এটা একটা নতুন সমীকরণ তৈরি হলো। তাহলে আমি যদি এখানে এই সমীকরণগুলোকে যোগ করে দিই, যোগ করলে মাইনাস এখানে প্লাস এটা কেটে যাচ্ছে। এই সমীকরণটা ধরো এটা 1 নম্বর সমীকরণ আর এটাকে আমি ভাবছি 2 নম্বর, তাহলে এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, হ্যাঁ, যোগ করলে দেখো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে কেটে যাচ্ছে, তাহলে এটা আর এটা থাকবে, দুখানা এটা থাকছে। তাহলে তাহলে আমি 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাই 1 প্লাস 2 করে কী পাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো, এটা আর এটা, কারণ এই দুটো কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এটা প্লাস এটা মানে 2 ইন্টু রুটের মধ্যে এইচ প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ইয়ে ইকুয়াল টু এটা ডান দিকে, তাহলে কী হচ্ছে, ডান দিকে যোগ করছি আমি যখন, তাহলে এখানে 12 আর এখানে কিন্তু এইচ, হ্যাঁ, তাহলে 12 প্লাস এইচ হচ্ছে, তাহলে 12 প্লাস এইচ হলো। বোঝা গেছে? এবার আমি কী করবো, দুদিকে স্কোয়ার করে দিই, ওপিটা দেখাচ্ছি, এটাকে তুলে নিচ্ছি আরেকবার, দেখে নাও, এটা হচ্ছে 2 ব্র্যাকেটে এইচ প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, 2 ব্র্যাকেটে রুটের মধ্যে এইচ প্লাস থ্রি এর হোল স্কোয়ার, এইচ প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইটা, ঠিক আছে, 2 ব্র্যাকেটে এটা হলো, এইটা হলো ইকুয়াল টু 12 প্লাস এইচ, ইকুয়াল টু 12 প্লাস এইচ লিখে দিই, এরপর আমরা স্কোয়ার করে দেবো, ইকুয়াল টু 12 প্লাস এইচ। এবার দুদিকে স্কোয়ার করলে এটা 4 হয়ে যাচ্ছে, আর এখানে রুটটা উঠে যাবে, ভেতরটা পড়ে থাকবে, তাহলে এটা হবে এইচ প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এটা হবে 12 প্লাস এইচ তার হোল স্কোয়ার। বোঝা গেছে আশা করি? তাহলে এবার জাস্ট ফর্মুলা ফেলে দিই, এটা এইচ স্কোয়ার প্লাস 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার, আর এখানে 144 প্লাস 24h প্লাস এইচ স্কোয়ার, গুণটা করে দিই তাহলে এখানে, তাহলে এটা 4h স্কোয়ার প্লাস 24h প্লাস 36 প্লাস 4কে স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 24h প্লাস এইচ স্কোয়ার। এবার 24h কেটে গেল, তাহলে 4h স্কোয়ার, আর এখানে এইচ স্কোয়ার আছে একটা, এইচ স্কোয়ারটা যদি আসে তাহলে এখানে 3h স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস 4কে স্কোয়ার, কে স্কোয়ার আর কোথাও নেই, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 144 আর 36, তাহলে 108, হ্যাঁ, 8 ঠিক আছে, তাহলে এরকম এসছে। এবার যদি আমি 108 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা কত হচ্ছে 3h স্কোয়ার বাই 108 প্লাস 4কে স্কোয়ার বাই 108 ইকুয়াল টু 108 বাই 108, মানে 1 হয়ে গেল। তাহলে বা এখানে এইচ স্কোয়ার বাই 3 তিরিক্ষে 9, 3 6 18, আর কে স্কোয়ার বাই 4 দুগুণে 8, 4 7 28 ইকুয়াল টু 1, বা এখানে তাহলে এইচ আর কে জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 27 ইকুয়াল টু 1, এটাই হবে সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সঞ্চারপথের সমীকরণ এখানে বলা যেতে পারে এটা যেটা উপবৃত্ত, আমরা পরে পড়বো, এটা উপবৃত্ত নির্দেশ করছে, হ্যাঁ, কারণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই আকারে থাকলে আমরা বলি উপবৃত্ত, আর মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে বলতাম পরাবৃত্ত, ঠিক আছে।